আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা মৌখিকভাবে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে সমাজে হেয় করার সিদ্ধান্ত নিয়ে তারা অপপ্রচার করছিল উনি কবি, উনি জাদুকর, উনি গণক ইত্যাদি। তারা রাসূলকে পাগল বলতেও দ্বিধা করে নাই। এক পর্যায়ে তারা বিশ্বনবীকে সামাজিকভাবে বয়কট করেছিল। শিবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘরে করে ফেলেছিল এবং সেই বয়কট কাল ছিল 3 বছর। খাবার দাবার পর্যন্ত সাপ্লাই দেয়া বন্ধ করে দিয়েছিল, পানির ব্যবস্থা পর্যন্ত তারা সেখানে সুচারুরূপে চলতে দেয়নি। পিপাসায় কাতর হয়ে যেত নারীরা, ছোট বাচ্চারা দুধ পেত না, মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। রাতের বেলায় বাচ্চাদের চিৎকারে আকাশ ধ্বনিত প্রকম্পিত হতো। খাবারের অভাবে তারা গাছের লতা পাতা, সাল বাকল পর্যন্ত খেতে হয়েছিল। এই অমানবিক আচরণ করা হয়েছিল এমন একজন মানুষের সাথে, যেই মানুষটা জীবনে কাউকে কোনো দিন কষ্ট দেন নাই তো মৌখিকভাবে অথবা কোনো কর্মের মাধ্যমে। উনার মতো উত্তম চরিত্রের, উনার মতো উত্তম স্বভাবে অধিষ্ঠিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। যে নবী তার পুরা জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, উনার উপরে উনার আচার আচরণে অসন্তুষ্ট পৃথিবীতে এমন একটা মানুষও তৎকালে পাওয়া যায়নি, যেত না। আল্লাহ তাআলা নিজে যার প্রশংসায় কোরআন মাজিদে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। এবং তিনি কোনোদিন কাউকে ব্যথা দিতেন না, অধীনস্থ কারো সাথে কোনোদিন তিনি রূঢ় আচরণ করেন নাই, কারো ব্যাপারে উপ শব্দ উচ্চারণ করেন নাই, কাউকে কোনোদিন ধুর বলে কাছ থেকে তাড়িয়ে দেন নাই। ইভেন যখন কোনো ভিক্ষুক উনার কাছে ভিক্ষা চাইতো, থাকলে তো দিতেন, নাই সাথী থেকে হাওলাত করে দিতেন। যদি কখনো অবস্থা এমন হতো দেয়ার মতো কোনো টাকা কড়ি, পয়সা কড়ি, খাবার দাবার কিছুই নাই, রাসূলুল্লাহ চুপ করে থাকতেন, ওই ভিক্ষুককে না বলে কষ্টটাও দিতেন না, যে দেব না, নাই সরো, এটাও বলতেন না কোনোদিন। আল্লাহ তাআলা উনার বিনম্রতায় এতটাই মুগ্ধ, তিনি কোরআন মাজিদ আয়াতে কারিমা নাজিল করে স্বীকৃতি দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর স্পেশাল করুণা আপনার উপরে, দয়ার তো অভাব নাই। আল্লাহ তাআলা আপনাকে তো রহমত বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ায়, আপনি রহমতের করুণার আধার, উৎসমূল। তারপরেও স্পেশাল একটি রহমত আপনার উপরে, লিনতা লাহুম, সে রহমতটা হলো আপনি মানুষের সাথে বড়ই বিনয়ী। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের সব দিক উত্তম, আর আল্লাহর করুণা উনার উপরে সর্বদিক থেকেই বর্ষিত হয়। উনি নিজেই তো করুণার আধার, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সেই রাহমাতুল লিল আলামিনকে বলছেন, আপনার উপরে আল্লাহর স্পেশাল রহমত আছে, সেটা হলো আপনার ব্যবহারটা খুবই ভালো। আসলে একজন ব্যক্তির চরিত্র, আদর্শ, তার স্বভাব মানুষকে তার প্রতি আকৃষ্ট করে। আবার কারো কারো স্বভাব আমরা জানি না, চরিত্রও জানি না, অপরিচিত, কিন্তু তার দিকে তাকালেও একটা মায়া লাগে তার চেহারার সৌন্দর্যের কারণে। কারো চেহারা দেখো মায়া লাগে, এই জন্য দেখবেন ছোট বাচ্চা যার কোলে থাকুক, তার দিকে তাকালে আমাদের একটু হাসতে মন চায়, মুস্কি হাসি দিতে মন চায়, তার জামি ধরে এখানে ধরে একটু আদর করতে মন চায়।
ওই ছোট মানুষের চেহারা একবারে নিষ্পাপ চেহারা, তাই প্রত্যেকটা মানুষের এর প্রতি একটা আকর্ষণ থাকে। ফুলের প্রতি মানুষের আকর্ষণ থাকে। আমার রাসূলের চেহারা ওই ফুলের চেয়েও সুন্দর। উনার প্রতি তাকালেই আকর্ষণ লাগত। এমন চরিত্র, এমন চেহারা, সর্বদিক থেকে আকর্ষণীয়। কোন কালো মানুষ আছে দেখতে ভালো নয়, কিন্তু তার চরিত্রের কারণে আমরা তাকেও শ্রদ্ধা করি। আছে না এমন কিছু লোক যে দেখতে সুন্দর না, কিন্তু ওর সাথে চলে আমরা খুব মজা পাই। আমরা বলি লোকটার চামড়া কালো কিন্তু তার দিলটা সাদা, বলি না আমরা এরকম, যে সাদা দিলের মানুষ। কালো মানুষ চরিত্র ভালো, তাই তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, আকর্ষণ থাকে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। অপরিচিত চরিত্র জানি না, চেহারা সুন্দর, তাই তাকেও ভালো লাগে তার চেহারার কারণে। বিশ্বনবীর মাঝে আল্লাহ তাআলা দুইটা একসাথে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। চরিত্র ভালো, চেহারাও সুন্দর। এমন মানুষকে তারা কিভাবে ব্যথা দেয়, কিভাবে তারা বদ আচরণ করে, সেটাই তো অবাক বিস্ময়ের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, যার দিকে তাকালে মায়া লাগতো। কিভাবে তারা পাথর মারলো সেটাই তো ভাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহসানা শাইআম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর চেয়ে সুন্দর কোন বস্তু পৃথিবীতে দেখি নাই। মা রাআইতু শাইআ, কিছু পাই নাই আমি, আহসানা মিন রাসূলিল্লাহ, রাসূলের চেয়ে অধিক সুন্দর হতে পারে, আমি কিছু দেখি নাই। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, রাসূলের চেহারার দিকে তাকালে আমার মনে হতো যেন সূর্যের চমক রাসূলের চেহারায় জ্বলজ্বল করে জ্বলছে। হযরত রবি বিনতে মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একই কথা বলছেন। হযরত আবু উবাইদা নামে একজন সাহাবী, একজন তাবী, উনাকে প্রশ্ন করেছিল, বলেছিলেন, সেফিলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রবি বিনতে মুআব্বাস, আমি বিশ্বনবীকে দেখার সৌভাগ্য লাভ করিনি। রাসূল কেমন ছিলেন আপনি তো দেখেছেন, সেফিলানা রাসূলুল্লাহ, একটু রাসূলের চেহারার ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে কিছু সিফাত আমাদেরকে বলেন। হযরত রবি বিনতে মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতাশ শামসা, রাসূলের সৌন্দর্যের ব্যাপারে আমি আর তোমাকে কি বলবো, যদি তুমি রাসূলকে দেখতে তোমার মনে হতো সূর্যকে তুমি দেখছো। সূর্যের যে চমক, ঠিক রাসূলের চেহারা সেটাই ছিল। আল্লাহর হাবিবের সৌন্দর্যে চাঁদ লজ্জা পেত। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন দহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলান নবী ওয়া ইলাল কামার ফাইদান আহসানু মিনাল কামার। জাবের বলেন, কোন একদিন লাল একটি চাদর পরিহিত অবস্থায় বিশ্বনবী হুজরা থেকে বের হলেন রাতের বেলায়। রাতটি ছিল পূর্ণিমার রাত। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন, আমার সম্মুখে রাসূলকে আমি দেখলাম, এত সুন্দর লাগছিল বিশ্বনবীকে। আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার রাসূলের দিকে তাকাই, আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না কে বেশি সুন্দর। বারবার তাকানোর পরে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি, ফাইজান হুয়া আহসানু মিনাল কামার, আমার রাসূল চাঁদের চেয়ে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। কিভাবে মানুষটাকে আঘাত করা যায়, পাথর মারা যায়। যারা করছে তারা অমানুষ ছিল, তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ছিল বড় প্রখর। সৌন্দর্যের দিক থেকে যেমন, ব্যক্তিত্বের দিক থেকেও ঠিক তেমন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ যেত, কথা বলে বিমুগ্ধ হতো। যদি হ্যান্ডশেক করতো রাসূলের সাথে, তাহলে তার কাছে মনে হতো রেশমি কাপড়ে হাত দিয়েছে। সুবহানাল্লাহ। উনার মুজিজা ছিল অনেক, তার মাঝে এটা একটা মুজিজা, উনার গায়ের ঘাম থেকে কখনো দুর্গন্ধ বের হতো না, উনার ঘাম থেকে সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ের ঘাম প্রসঙ্গে হযরত আনাস বিন মালিক বলেন, রাসূলের খাদেম মা শামামতু আম্বারান কাত্তুন ওয়ালা মিসকান ওয়ালা শাইয়ান আতিয়াবা মিন রিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বার, মিসকে আম্বার, মিস্ক যেটা তৈরি হয় হাতির আপনার হরিণের নাভিতে, মৃগ নাভি, অনেক সুগন্ধ, পৃথিবীর সব সুগন্ধের চেয়েও মিসকে আম্বরের সুগন্ধ বেশি। হযরত আনাস বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আমি এমন কোন আম্বার, এমন কোন মিস্ক কখনো আমি সুগন্ধি হিসাবে ব্যবহার করি নাই যেই সুগন্ধি বিশ্ব নবীর ঘামের চেয়েও বেশি সুগন্ধময় হতে পারে। রাসূলের ঘামের সুগন্ধ ছিল মিস্কের চেয়েও বেশি। সহিহ মুসলিমের রওয়ায়াত, সহিহ হাদিস। এরপর হযরত আনাস বলেন, ওয়ালা মাসাস্তু শাইআন ওয়ালা দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রেশমি কাপড় অথবা পৃথিবীর এমন কোন বস্তু নরম হওয়ার দিক থেকে স্পর্শ করি নাই, বিশ্ব নবীর হাত, ওনার গা ছিল এর চেয়েও বেশি নরম। আরেকজন সাহাবী বলছেন, বিশ্ব নবী যখন কোন রাস্তা ধরে হেঁটে যেতেন, হযরত জাবের বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুক তরিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা আরাফা আন্নাহু কাদ সালাকা মিন রিহি আরকিহি। বিশ্ব নবী রাস্তা ধরে হেঁটে চলে যাওয়ার পরে ওই রাস্তায় ধরে যদি অন্য কোনো মানুষ হেঁটে যেত, রাসূলের ঘামের গন্ধ শুঁকে সে বুঝতে পারতো রাসূল হেঁটে গেছেন কিছুক্ষণ আগে। আল্লাহ গায়ে দিয়েছেন সৌন্দর্য, ঘামে দিয়েছেন সুঘ্রাণ, ব্যবহারে দিয়েছেন বিনয়। একটা মানুষের যত ভালো দিক থাকা দরকার সব বিশ্ব নবীর মাঝে ছিল। সুবহানাল্লাহ। এই মানুষকে কেমনে মানুষ মারে, কিন্তু মেরেছে। অপরাধ শুধুমাত্র একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা আল বুরুজ আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, আপনাকে যে মারছে আপনি ভাববেন না আপনি একাই মার খাচ্ছেন। আপনার আগে আসহাবুল উখদুদের ঘটনা ছিল, আগুন লাগায়া, আগুন জ্বালায়া, বিশাল কুণ্ডলী বানিয়ে সেখানে ফেলে দিয়েছে জীবন্ত। আসহাবুল উখদুদ ওই আগুনওয়ালা মানুষ যারা আগুনে ফেলেছে, ওই জালেমরা আচরণ করেছিল এই চরম অপরাধ কি, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ। তাদের কোনো অপরাধ নাই, তাদের থেকে প্রতিশোধ নেওয়া হয়নি কোনো কারণে। কারণ শুধু একটা, তারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। প্রকৃত অর্থে আল্লাহর পথে চলতে গেলে মায়ের খেতে হয়, এই রাস্তাটাই এমন, রাস্তাটাই এমন। পার্বত্য চট্টগ্রামে যারা গেছেন, আপনি রাঙ্গামাটি বলেন, বান্দরবান বলেন, খাগড়াছড়ি বলেন, ওখানে যারা যাবেন, আপনি যদি বলেন যে আমি সোজা রাস্তা চাই, ঠিক যাত্রাবাড়ি থেকে যেভাবে দাউদকান্দির দিকে চলে গেছে, আমি খাগড়াছড়ি গিয়ে সোজা রাস্তা চাই, তাহলে আপনি একটা বেকুব। বরং আপনি যদি খাগড়াছড়ি যেতে চান, এই সোজা রাস্তা চাওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকা লাগবে, ওখানে রাস্তা হবে সাপের মতো, সাপ যেমন চলে সোজা চলতে পারে না, বান্দরবান খাগড়াছড়ি তো সোজা রাস্তা নাই। এখন বাঁকা রাস্তা দেখে যদি আপনি বলেন এই কেমন রাস্তা, লোকজন বলবে খাগড়াছড়ি আইছো, এটাই রাস্তা। মানে এখানে সোজা রাস্তা নাই। ইসলামের পথে থাকবেন, প্রকৃত অর্থে আপনার উপরে জুলুম হবে, এটাই নিয়ম, এটাই নিয়ম। আকলমান কো ইশারা বাসদ, বেআকল কো ঠিসারা না বাসদ। আকেল কি ইশারা দিলে আকলমান বোঝে কি কইছে, আর বেআকলরে বাঁশ দিল বোঝে না, হে মনে করে ঘরে মনে হয় আমার খুঁটি দেওয়ার জন্য দিছে।
যারা শাপলা চত্বরে এসে গুলি খেয়েছিল তারাই কয়েকদিন পরে আবার তার কাছে হালুয়া রুটি খেয়েছিল, একই লোকেরা। এবং যারা গুলি দিয়েছিল কিছুদিন পরে তারাই আবার বিরিয়ানি খাওয়াইছিল। কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কপালে চুমু দেয়, কোলে তুলে নাচে, প্রশংসায় পঞ্চমুখ। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন নতুন পরিচয় পেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তারাই পাথর মারা শুরু করে দেয়। আবু লাহাবের দাসী সুয়াইবা, সাউবিয়া দুরকম পড়া যায়। ওই দাসীকে আবু লাহাব মুক্ত করেছিল না আবু জেহেল? আবু লাহাবই না? রাসূলুল্লাহ জন্মের খবর দিল, তোমার ভাতিজা হয়েছে। আবু লাহাব রাসূলের আপন চাচা। আবু লাহাবের বাবার নাম আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহর বাবার বাবা তো আবু লাহাবেরও বাবা, চাচা বাবা, অর্থাৎ দুইজনেরই দাদা। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আপন চাচা, ভাতিজা হয়েছে শুনে এত খুশি হয়েছে, দাসীরে বলছে তাহলে তোরা আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যা এটা সুখবর শুনাইছ, তোরা আজাদ করে দিলাম। ভাতিজার জন্য এত খুশি। ওই ভাতিজার ব্যাপারে আবার যখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আবু লাহাব পাথর মেরে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু ওয়া লিহাদা জামাতানা, ধ্বংস হও, ধ্বংস হও, নাউযুবিল্লাহ। ঈমানের পথে থাকবেন, বিপদ আসবেই। বিশ্বনবীকে আল্লাহ বলেন আগুনে ফেলে প্রতিশোধ নিয়েছে তারা শুধু আল্লাহর উপর ঈমান আনার কারণে। তুমিও সেই পথে চলছো নবী মুহাম্মদ, টেনশন করার কোনো কারণ নাই। তোমার মতো চরিত্র পৃথিবীর কারো নাই, তারপরও তোমাকে মাইর খেতে হচ্ছে, খাওয়া লাগবেই, এটাই নিয়ম। অথচ তিনি এমন মানুষ, উনাকে কোনো ব্যক্তি রেগে গিয়ে আঘাত করবে, উনার বদ আচরণের কারণে প্রতিশোধ নেবে, এমন কোন আচরণ তিনি কোনোদিন কারো সাথে করেন নাই। উনার চরম দুশ্মনের সাথেও তিনি দুশ্মনী করেন নাই। চরম দুশ্মন, তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেনি নাই, বলছেন ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইকা ওয়া উম্মত, আমি তো ক্ষমা করছি, বরং তোমার উপর যদি কেউ জুলুম করে তুমিও তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ও আহসিন মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি খারাপ আচরণ করো না, বরং আহসিন, তুমি তার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীর খেদমত করেছি 10 বছর। ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা, এই 10 বছর খেদমত করা কালে বয়স আমার কম ছিল, 10 বছর বয়সে খেদমত শুরু করি, আমার মোচও ওঠে নাই, বালেগ হই নাই, ছোট্ট মানুষ। কত কাজ রাসূল করতে বলেছেন কিন্তু ভুলে করি নাই, আবার করতে নিষেধ করেছেন, করে ফেলেছি। আমার এই বদাচরণে, অন্যায় আচরণে বিশ্বনবী বিরক্ত হইয়া কোনোদিন ও শব্দটাও বলেন নাই, এবং কেন করেছ কেন করো নাই প্রশ্নটাও করেন নাই। কি ভাবেন আপনি? আপনার অধীনস্থের সাথে আপনি কি আচরণ করেন, আমি কি আচরণ করি? কাজের মেয়ে যদি বলি করব না, হুঁশ থাকবে, চাকরি তো বা ক্ষমতা যা আছে সব খাটায় ছেড়ে দেবেন। আপনার কাজের ছেলে কথা শুনবে না, বলে কি? আরে ভাই, নিজের কলিজার টুকরা সন্তানও কথা না শুনলে আমরা ধমক দেই, দেই না? কথা বলেন না কেন? কি নাকি দেন না? সব ভালো মানুষ, ভালো হইলো তো ভালোই, ধমক দেন কিনা দুই একজন? হ্যাঁ, নিজের মেয়েরে বলছেন যে মা আমার টুপিটা একটু ধুয়ে রাখিস তো, জুমায় যাব। এটা বলে সকালবেলা চা খাওয়ার জন্য বা মার্কেটিং করার জন্য মার্কেটে গেছেন, কাঁচা তরকারি কিনবেন। আসতে আসতে দেখেন যে 11টা 12টা বেজে গেছে, গল্প গুজব করতে সেখানে আইসে বলছেন এই খাওয়ারও টাইম নাই, নাস্তারও সময় নাই, কাপড় চোপড় দাও, মা তুই টুপিটা দে। মেয়ে কয় আব্বা টুপি তো ধুই নাই। তখন আপনি একবারে কিচ্ছু বলবেন না, নাকি বলবেন কেন দোষ নাই? আরে কিছু না বললো তো চেহারাটা কালো করবেন কমপক্ষে।
এখন জুমা মসজিদে যাবো কেমন? নিজের সন্তানকেও তো আমরা প্রশ্ন করি যে কেন করস নাই। হযরত আনাস বলেন, আমি খাদেম ছিলাম 10 বছরে, একবারও জিজ্ঞাসা করেন নাই কেন করেছ অথবা কেন করো নাই। আমি বিশ্বনবীকে কোনোদিন রাখতে দেখিনি, বিরূপ আচরণ করেননি, মেজাজ দেখে কোনোদিন কথা বলেন নাই। হযরত আনাস বিন মালিক বলেন, আমার মাথায় একটা চিন্তা আসলো, বিশ্বনবীকে একটু খেপাবো, একটু রাগাবো, দেখতে কেমন লাগে। রেগে গেলে আমি একটু তাকায়া দেখবো। আজকে এমন এক আচরণ করবো যে আচরণের কারণে তিনি রাখতে বাধ্য হবেন। এই সিদ্ধান্ত নিয়ে বসে আছি। সহিহ মুসলিমের riwayat, হযরত আনাস বলেন, বিশ্বনবী আমাকে সেদিন বললেন, অমুক জায়গায় যাও, এই কাজটা একটু করো। মুখের উপরে বলে দিলাম, আল্লাহি লা আযহাবু, আল্লাহর কসম আমি যাব না। এই কসমকে বলা হয় কসমে লাগবি, অর্থহীন কসম, কোনো গুনাহ নাই। কসম 3 প্রকার, ইয়ামিনে গুমুস, ইয়ামিনে লাগ, ইয়ামিনে মুনাকাদা। কসমকে ইয়ামিন বলা হয় কোরআনের পরিভাষায়, কসমও আছে ইয়ামিনও আছে। আরব দেশের মানুষের কথায় কথায় কসম করার একটা স্বভাব আছে। বললাই তাআলা হ্যাঁ না, আল্লাহর কসম এখানে আসো, অর্থহীন কসম। হযরত আনাস বলেন, আল্লাহি লা আযহাবু, আমি যাব না, লাগবা ইয়ামিনে লাগ, ওয়া ফি নাফসি আন আযহাবা, তবে আমার মনে মনে সিদ্ধান্ত হলো, রাসূল বলছেন না যাইয়া পারি না, কি যাবই, যেতেই হবে আমাকে। কিন্তু মুখের উপরে বলে দিলাম যাব না, কারণ আমি চাই রাসূল রেগে গেলে কেমন লাগে, রাগে কিনা। বিশ্বনবী রাগা দূরের কথা, আমি যাব না বললাম, তিনি কোনো প্রতিক্রিয়াও দেখালেন না, কেন যাব না প্রশ্নটাও করলেন না। কি চরিত্র, কি স্বভাব! ওই যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, যে আপনার ব্যবহার এত ভালো, এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, কার রহমত? এর জন্য যাদের ভালো ব্যবহার তারা আল্লাহর রহমত পাইছেন মনে করবেন, আর যারা আচরণে কঠোর, বুঝতে হবে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত। হযরত আনাস বলেন, বিশ্বনবী কিছু প্রশ্ন করলেন না, রাগও দেখালেন না, আমি চলে গেলাম। আমি যে পরিকল্পনা করছি, আমার পরিকল্পনা ভেস্তে গেল, কোনো কাজে আসলো না। আমি যাচ্ছি, সামনে গিয়ে দেখলাম একটা বাজার, আমুররা আলা সুকিন ইয়ালাবুনা ইয়ালাবুস সিবিয়ান ফিহা, একটা বাজার ধরে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, গিয়ে দেখি কোন ছোট ছোট বাচ্চা ওই বাজারের মাঝে তারা খেলা করছিল। আমিও ছোট মানুষ, ভাবলাম একটু খেলাটাও দেখে যাই। তাই আমি খেলা দেখার জন্য রাস্তার পাশে দাঁড়ালাম। এই অবস্থা হঠাৎ করে দেখি পিছন থেকে কেউ যেন আমার কাঁধ বরাবর হাত রাখলেন, কোমল ছোঁয়া, ভালোবাসার স্পর্শ আমার ঘাড়ের মাঝে কেউ হাত রাখছে। কে হাত রাখছে? আমি একটু পিছনের দিকে ফিরে তাকায় দেখি বিশ্বনবী আমার পিঠে হাত রেখে মুস্কি মুস্কি হাসতেছেন। আমি যাব না দেখে রাসূল নিজে হয়তো রওনা করছে, আমি কেন যাব না প্রশ্ন করে, কিন্তু আমাকে বাজারে পাইয়া তিনি পিঠে হাত রাখলেন, আমার দিকে তাকায় মুস্কি হাসছেন, হেসে আমারে প্রশ্ন করছেন, আতাযহাবু হাইসু আমারতুক। আনাস, আমি বুঝছি যেখানে তোমার যাইতে কইছিলাম মনে তুমি সেখানে যাচ্ছ। ফাকুলতু আনা যাহিবুন ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল, আমি সেখানেই যাচ্ছিলাম। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। এই যে কিছু না বলা, কাউকে কষ্ট না দেয়া, এটা তার স্বভাব, এটা তার চরিত্র। কাউকে কষ্ট দিতেন না কখনো। মক্কা বিজয়ের মতো এত বড় বিপ্লবের পরেও তিনি কোনো প্রতিশোধ কারো থেকে নেন নাই। বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হযরত আনাস থেকে বর্ণিত সহিহ বুখারীর আরেকটি হাদিস, আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও যাচ্ছিলাম, আল্লাহর হাবিবও যাচ্ছেন। ফাদরাকাহুল আরাবী ফাজাবাযা বিরদাইহি যাবজাতান শাদীদা, বিশ্বনবী হাঁটছেন, ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। হযরত আনাস বলেন, বিশ্বনবীর গায়ে নাজরান নামক এলাকায় বানানো একটি মোটা চাদর ছিল, এটার হাসিয়া, তার পাড় ছিল আরো মোটা। বিশ্বনবী ওই মোটা পাড়ওয়ালা চাদর গায়ে দিয়ে হাঁটছেন। সামনে গিয়ে হঠাৎ করে দেখি একজন বেদুইন
রাস্তার পাশে দাঁড়ায় আছে, ফাদরাকাহুল আরাবী, বেদুইন দাঁড়ায় আছে রাস্তার পাশে। রাসূলের সাথে সাক্ষাৎ হলো, কিন্তু বেদুইনটা কিছুই বলল না। আমরা তাকে পাশ কেটে সামনে চলে গেলাম। একটু সামনে যাওয়ার পরে সে পিছন দিয়া রাসূলের চাদর ধরে জোরে একটা টান মারল। ফাজাবাজা বিরদাহি জাবজাতান শাদীদা, খুব জোরে টান মারছে চাদর ধরে। চাদরের পাট তো মোটা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি যে বিশ্বনবীর ঘাড়ের মাঝে লাল দাগ পড়ে গেছে, এত জোরে টান মারছে। দিকে ফিরলেন, ফিরে তাকে জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া ফুলান, কি হলো তোমার? এ আল্লাহর বান্দা, এটা কি করলা? কি হয়েছে? কেন এভাবে টানলা? কারণটা কি? তখন সে বলতেছে, কারণ কি, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আছে, যাকাতের টাকা আছে। মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, এই গনিমত, এই যাকাত, এগুলো তো মানুষের জন্য, তো আমারও কিছু দেন। এ হলো চাওয়ার সিস্টেম। আল্লাহর হাবিব মুস্কি হাসিম মাদহাকান নবী, রাসূল হেসে দিলেন। তারপরে তিনি খাজেনকে ডাকলেন, যে দায়িত্বশীল আছে, গনিমতের মাল তত্ত্বাবধান করে, তাকে ডেকে ফাআমারা লাহু বিআতাইন। রাসূল ওই ব্যক্তিকে একটা ধমকও দিলেন না, কিচ্ছু বললেন না, হাসি দিয়ে তিনি বুঝালেন যে হারে কিচ্ছু বোঝে না, ওই মিয়া তাকে কিছু যাকাতের টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ, বিদায় করে দিলেন। যদি আমাদের সাথে এই আচরণ কেউ করতো, আমরা কি তাকে টাকা দিতাম? ধমকায় সরাই দিতাম অথবা থাপ্পড় দিয়ে দিতাম। বিশ্বনবী কোনোদিন কাউকে কষ্ট দিতেন না। উনার কাছে গিয়ে কেউ অবমূল্যায়িত হতো না থার্ড ক্লাস নাগরিক। একবারে রিক্সাওয়ালা, কুলি দিন মজুর রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এমপি সাহেব হেঁটে যায়, মন্ত্রী সাহেব হেঁটে যায়, হ্যাঁ, অথবা গাড়িতে করে যায়, যদি বলে আমার সাথে একটু কথা আছে, দাঁড়ান, এমপি সাহেব দাঁড়াবে? আরে এলাকার চেয়ারম্যান মেম্বার দাঁড়াবে না, বলতো অফিসে আসিস, অফিসে যাইস। কিন্তু বিশ্বনবীর কাছে গেলে কেউ কখনোই অবমূল্যায়িত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা, তার আকলে সমস্যা ছিল। ওই মহিলা, আমরা যদি বাংলা ভাষায় বলি তাহলে আমরা বলবো পাগলি, অর্থাৎ লোকজন জানতো যে তার প্রবলেম আছে মেধায়। আল্লাহর হাবিব যাচ্ছেন, মহিলা রাস্তা গিয়ে দাঁড়ালো, পথ আগলায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, মালাকা ইয়া ফুলানা, ও মহিলা, তোমার কি, কেন রাস্তা আগলে দাঁড়াইছো? মহিলা তখন ইশারা দিয়ে বলেন, অমুক জায়গায় আমার কিছু কাজ আছে, আমি তোমাকে সাথে করে সেখানে যেতে চাই, ওই কাজে তুমি আমাকে সহযোগিতা করা লাগবে। মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলিটাকে অবমূল্যায়িত করেন নাই। তিনি ওই পাগলির সাথে গেলেন এবং তার কাজটা রাসূল নিজেই করে দিলেন। সুবহানাল্লাহ, কেমন মানুষ! উনার সাথে কেউ যখন কথা বলতো, আল্লাহর হাবিব কখনো তার সাথে মুখ ফিরাতেন না, কথা বন্ধ করে, যতক্ষণ সে কথা বন্ধ করত না। এবং কেউ রাসূলের সাথে মুসাফাহা করলে রাসূল কখনো নিজের হাত আগে ছুটিয়ে আনতেন না, যতক্ষণ না সে ছুটাইয়া না আনে। সুবহানাল্লাহ। আসলে আমরা তো ব্যস্ত মানুষ, কেউ যদি কথা বলতে যায়, মোবাইলে কেউ কথা বলে, আমরা বলি সংক্ষেপ করুন, ব্যস্ত আছি, পরে কথা বলেন, বললে আমরা নিজেটাই কেটে দিই। কত ব্যস্ত আমরা! রাসূলের কোনো কামকাজ ছিল না, ঠিক না? কথা বলেন না কেন? ছিল কি না? উনি মদিনার প্রেসিডেন্ট, উনি মদিনার প্রধান বিচারপতি, উনি মদিনার প্রধান সেনাপতি, উনি 11 জন স্ত্রীর স্বামী, তার 11টা পরিবার, 9টা একসাথেই ছিল। তা আপনি উনার চেয়ে বেশি ব্যস্ত, এই কথা যদি বলেন, আপনার এই কথা একবারে মিথ্যা। কেউ মুসাফা করতে হাত বাড়াইলে আমরা অর্ধেক দিই, পুরা দিল আবার ধরে রাখলে করে ছাড়েন মিয়া, সময় নাই, টান দেই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র, কেউ যদি মুসাফা করতো, ও হাত না ছুটাইলে রাসূল ছুটাতেন না। সুবহানাল্লাহ, কি চরিত্র! পাগলি আসে সাথে চলে যায়। এই মানুষটাকে তার আক্রমণ করলো। তারা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মাদের বিরুদ্ধে। মক্কার দারুন নাদওয়াতে মিটিং করলো। মিটিং করে তারা বলল, আবু লাহাবের 2 ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি মেয়েকে বিয়ে করেছে। হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, 2 জনকে বিয়ে করছে, উতবা এবং উতাইবা, আবু লাহাবের 2 ছেলে। সিদ্ধান্ত নিল
যে মুহাম্মদের সাথে আমরা সকল সম্পর্ক বর্জন করছি, সুতরাং বৈবাহিক সম্পর্ক থাকতে পারে না। এই আবু লাহাব, তোমার 2 ছেলেকে বলো তার 2 মেয়েকে তালাক দিতে। নাউযুবিল্লাহ, তালাক দিতে বলো। সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়ে তারা 2 জন কন্যাকে তালাক দিয়ে বাড়িতে পাঠাইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ বয়কট করল। শিবে আবি তালেব 3 বছর রাখল। 3 বছর যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আবার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আবু তালেব পিছনে আছে, ও ভাতিজা তুমি কাজ চালাও, আমি তোমার সাথে আছি। রাসূলুল্লাহ চাচার সহযোগিতা পেয়ে কাজ করছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। 6 মাস যাওয়ার ব্যবধানে আল্লাহ তাআলা চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। শিবে আবি তালেব থেকে বের হওয়ার 6 মাসের ব্যবধানে চাচা চলে গেলেন। মক্কার কাফেররা আনন্দে অট্টহাসি দিল, মুহাম্মদকে এবার ঠেকায় কে, আমরা দেখব কে বাঁচায়, আমাদের প্রতিরোধ কে ঠেকায়। তারা সামনে গেলেন, নবী মুহাম্মদকে বললেন, এখন থেকে তুমি আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবা না। মুক্তির সপক্ষে কথা বলছি আমরা, তুমি বিপক্ষে বলছো, মুক্তির বিপক্ষে কথা বলতে পারবা না। মুক্তির পক্ষে কথা বলে যারা, তারা কি মুমিন না মুশরিক? আবার বলেন তো, মুমিন না মুশরিক? আমাদের দেশে মূর্তি বসানো হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, ভাস্কর্যের নামে মূর্তি। এখন এই মূর্তির বিরুদ্ধে কথা বললে মামলা খাওয়া লাগে। এই ভাস্কর্যের পক্ষে কথা বলছে একদল মুসলমানের সন্তান। আমরা আলেম ওলামারা যদি এই হক কথা না বলি, বলবে কে? তারা তো জানে না, অবুঝ, তারা নাদান। তুমি জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত, দ্বীনি লাইনে তুমি অবুঝ, তুমি জাহেলে মুরাক্কাব। ভাস্কর্যের নামে যারা মানুষের মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করে, মূর্তিকে সম্মান দেয়, তাদের ঈমান থাকবে না, এটা শিরক। আস্তে আস্তে করে মূর্তি পূজার দিকে তারা ধাবিত হচ্ছে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজায় লিপ্ত হবে। ওই ভবিষ্যৎবাণী কার্যকর হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের একজন ক্রিকেটার সে মূর্তি পূজা উদ্বোধনও করেছে ভারতে গিয়ে। তবে আলহামদুলিল্লাহ আমাদের ধাক্কায় কথাবার্তায় সে একটু সতর্ক হয়েছে, ক্ষমাও চেয়েছে, কিছু ওজরও পেশ করেছে। মুসলমানের সন্তান মূর্তির পক্ষে কখনো অবস্থান নিতে পারে না। রাসূলদের আগমন মূর্তি বানানোর জন্য না মূর্তি ধ্বংস করার জন্য? তা আপনার কাজ কি হবে? রাসূলেরটাই তো, এটাই তো চরিত্র আপনার হবে, মূর্তির পক্ষে নয়। আপনার বাবা ইব্রাহিম, আপনি ইব্রাহিমের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাকে মুসলিম তিনি নাম রেখেছেন। ইব্রাহিমের সন্তান ইব্রাহিম নবী কি মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? তা আপনি বানান কেমনে? তার পক্ষে কেমনে থাকেন? আপনার তো ঈমান থাকবে না। হয়তো আপনি বোঝেননি, ভাস্কর্য আর মূর্তি এগুলোর মাঝে কোনো পার্থক্য নাই, এক জিনিস, এটা আলাদা কিছু নয়। কালকে দেখলাম ফেসবুকের মাঝে ইরানের, ইরাকের, তুরস্কের বিভিন্ন মনীষীদের কিছু ভাস্কর্য তুলে এনে একদল ভাই ফেসবুকে পোস্ট করেছে যে ভাস্কর্য মূর্তি 2 জিনিস, এটা এক না, ইরানে আছে, ইরাকে আছে, অমুক জায়গায় আছে। আপনার দলিল কি ইরাক ইরান? ইরাক ওরা বানাবে রোমির মূর্তি, ওরা বানাবে ফেরদাউস, কবি ফেরদাউসির মূর্তি ভাস্কর্য, তা আপনিও বুঝি তাই করবেন, এটাকে দলিল দিয়ে বাংলাদেশে বানাবেন না। কোন মানুষের ছবি যদি মূর্তি আকারে বানানো হয়, নাম যাই দেখ, যদি একে সম্মান জানানোর উদ্দেশ্যে বানানো হয়, শিরিক হবে, ঈমান থাকবে না। মূর্তি পূজা নিয়ে আমি আলোচনা করেছিলাম একবারে প্রথম আলোচনায় এই সিরাতের, যে হঠাৎ করে এটা আসে নাই, এটা এসেছে এই সূরতেই। সম্মানীয় ভাইয়েরা, তারা বলল যে আমাদের বিরুদ্ধে আর কথা বল চলবে না, আমাদের লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে যদি বলো ঠ্যাং ভেঙে দেব। আবু তালেব নাই, বাঁচাবে কে? মা খাদিজা ঘর থেকে শুনলেন, এগিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার ঠ্যাং ভাঙবে, আপনার উপর অত্যাচার করবে, আমি আপনার পিছনে আছি, দেখি কে গায়ে হাত দেয়। আর তৎকালীন সমাজে মা খাদিজার অনেক প্রভাব ছিল,
ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তাহেরা ছিলেন, চারিত্রিক প্রভাব, এবং উনিও কুরাইশ বংশের মেয়ে। উনি বললেন, দেখি কে গায়ে হাত দে, সামনে আগান, আমি আছি। রাসূলুল্লাহ প্রবোধ পেলেন, সান্ত্বনা পেলেন, কাজ শুরু করলেন আবার। কিন্তু 2 মাসের ব্যবধানে খাদিজা ইন্তেকাল করলেন। এই জন্য নবুয়তের 10ম সনকে ইসলামের ইতিহাসে আমুল হজন বলা হয়, দুঃখের বছর, দুশ্চিন্তার বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা তিনি বিমর্ষ হলেন, ব্যথিত হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হলেন, এইরকম টেনশনে তিনি পুরা নবুয়তের জীবনে আর কখনো পড়েন নাই। আবু তালেবও নাই, স্ত্রী খাদিজাও নাই। মেয়েগুলোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হযরত ফাতেমা তখন অবিবাহিতা। আবুল আস বিয়ে করেছে রাসূলের বড় মেয়ে জয়নবকে, তাকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। 4টা মেয়ে ঘরে, মা নাই, ঘর থেকে বের হবে পরিবেশ নাই। খাদিজার ইন্তেকালের পরে মক্কার কাফেররা এবার বলে, দেখি তুমি বের হয়ে কথা বলো, তোমাকে বাঁচায় কে? কি করবেন বিশ্বনবী? সামনে বের হওয়ার কোনো পরিবেশই নাই। বেলালের গলায় রশি লাগাইয়া টানে, খাব্বাবকে শেখা দেয়, যে ইসলাম গ্রহণ করে তাকেই মারে। রাসূলকে বলে, বের হও এবার, দেখি তোমারে কে বাঁচায়। বিশ্বনবী ঘরে বসে আছেন, কি করবেন ভেবে কুল পাচ্ছিলেন না। আল্লাহ তাআলা কি ঘরে বসে থাকার জন্য নবুয়ত দিছে? ওই যে প্রথম দিনের আলোচনা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, কম্বলওয়ালা দাঁড়ায়া যাও। ঘরে বসে থাকার জন্য নবুয়ত দেয় নাই। বিশ্বনবী ঘরে বসে আছেন, কি করবেন ভাবছেন। কোরআনের আয়াত এসে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আপনার কাছে এসেছে, আপনি সেটার তাবলীগ করুন, সেটার প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। রাসূল মানে দূত। রাসূল মানে কি? বার্তাবাহক, দূত। নবী রাসূল একই অর্থ। নবী মানে সাংবাদিক, বার্তাবাহক, দূত। এখন দূতের কাজ হচ্ছে দুতিয়ালি করা। সাংবাদিকের কাজ বিপদ দেখলে ঘরে বসে থাকা না, সংবাদ সংগ্রহ করা। সংগ্রহ করবে, আরেক সাংবাদিককে দিবে, প্রচার করো। ঘরে বসে আছেন কেন? বাল্লিগ, প্রচার করুন। কি প্রচার করবেন? মন মতো যা চা তাই না, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। কি প্রচার করবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তাই প্রচার করুন। এই জন্য আপনারা যারা দ্বীনের প্রচারক আছেন, দ্বীন প্রচার করছেন, মাথায় রাখতে হবে আমাদেরও প্রচার করতে হবে। তাহা কোরআন হাদিসে আছে, যাহা কমানো যাবে না, বাড়ানো যাবে না। আপনি সুবিধা মতো এটা 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 এই 5, 7, 10টা প্রচার করবেন, বাকিগুলো বাদ রাখবেন। মনে রাখবেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আর ইসলাম অপূর্ণ ধর্ম নয়, এটা পরিপূর্ণ ধর্ম। তাই প্রচার করতে হবে পরিপূর্ণটাই। আপনি প্রচার করার সময় মনে মনে ভাববেন যে এগুলো বললে নিরাপদ, ওইগুলো বললে বিপদ। তাহলে আমি বিপদের গুলো প্রচার করব না, শুধু নিরাপদ থেকে যা প্রচার করা যায় তাই করব। আপনার দিন কি পরিপূর্ণ নাকি আংশিক হয়ে গেল? আর আংশিক দিন মেনে মুমিন থাকা যায় না, মুনাফিক থাকতে পারবে না। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষগুলো এমন চরিত্রের হবে, তারা বলবে কিছু তো মানি, কিছু তো মানি। একবার মানি না সেটা তো বলি নাই, আমরা তো মানি, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো মানি। কিন্তু চোর ধরে হাত কাটতে হবে, ডাকাত ধরে শুলে দিতে হবে, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, জেনা করলে পাথর মারতে হবে, এগুলো কইতে গেলে তো বিপদ। এজন্য এগুলো বলি না, কিছু তো বলি। আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই মানুষগুলোর চরিত্র হবে, তারা মাঝামাঝি রাস্তা তালাশ করবে, সব বলবে না, সব মানবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহর ফতুয়া, তারা মুমিন না কাফের? কিছু মেনে মুমিন হওয়া যায় না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। করোনায় কালকে 30 জন মারা গেছে।
আমেরিকাতে আবার মেসাকার শুরু হয়েছে। কালকে তাদের একজন ডাক্তার ভবিষ্যৎবাণী করেছে যে অল্প কিছুদিনের ব্যবধানে আরো 2 থেকে 2.5 লাখ লোক আমেরিকায় মারা যাবে, আশঙ্কা করছে। প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ আক্রান্ত হচ্ছে। আমাদের দেশে এটা কমে নাই। আপনি আক্রান্ত হয়ে মরবেন না, কোনো গ্যারান্টি নাই। আমি হতে পারি, আপনি হতে পারেন, অ্যাক্সিডেন্ট করে মরতে পারেন। আল্লাহর কাছে যাওয়া লাগবে, মুনাফিক হয়ে কাফের হয়ে হাজির হওয়া যাবে না। আর পরিপূর্ণ মুমিন হয়ে যদি হাজির হতে চান, আল্লাহ বলছে বাল্লাগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রব যা দিয়েছে সবটা মানতে হবে। বিশ্বনবীকে আল্লাহ বলেন, সব বলেন, প্রচার করেন, পরিবেশ তো নাই। এরপর আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি, আমি বুঝি। ঘর থেকে বের হলে আপনার পা ভেঙে দেবে, পাথর মারবে, আঘাত করবে, টেনশন করছেন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরে ভাই, দ্বীনের দাওয়াতের অর্ডার দিয়ে, এই কঠিন মিশনের দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন না, এটা আল্লাহর নিয়মই না। মুসা নবীকে আল্লাহ বলছে লা তাখাফ, ভয় করো না, ইন্নী মাকুমা, লা তাখাফা ইন্নী মাকুমা। ও মুসা, হারুন, ভয় করো না, ফেরাউনের কাছে যাইবা, সে জবাই করে দেবে, মাইরা ফেলবে, কেন টেনশন করো? আমি আল্লাহ বলে দিলাম তোমাদের দুইজনের সাথে আমি আছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাস্তায় যখন আবু বকর বলছিলেন কি হবে কি হবে, টেনশনে পড়ে গেছি, কাফেররা তো এসে গেছে, রাসূল বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, আমাদের সাথে কে আছে? তো আল্লাহ থাকলেও কিন্তু দাঁত ভেঙে যায়। আল্লাহ সাথেই ছিল, কিন্তু উহুদে দাঁত ভাঙছে রাসূলের। আল্লাহ সাথেই ছিল, নবী মূসাকে পথ ছেড়ে দেশ ছেড়ে পালানো লাগছে। আল্লাহর সাথে থাকার অর্থ আপনি 100% নিরাপদে থাকবেন তাও না। আল্লাহ সাথে থেকেই আপনাকে আবার কিছু বিপদে ফেলে আল্লাহ পুরস্কৃত করতে চান। সুবহানাল্লাহ, অন্যের জন্য আপনাকে আদর্শ বানাবেন। রাসূলুল্লাহ ভাবলেন কি করি, মক্কায় পরিবেশ নাই, আল্লাহ বলে কথা বলো, মানুষ থেকে আমি বাঁচাবো। মক্কা থেকে তিনি বের হয়ে গেলেন 60 মাইল দূরে তায়েফ চলে গেলেন। তায়েফে দিনের দাওয়াত দিলেন, সেখানে কিছুদিন অবস্থান করলেন। ঐতিহাসিকগণ বলেন 10 দিন 12 দিন তিনি সেখানে অবস্থান করেছেন। যখনই সেখানে দিনের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, তায়েফের লোকেরা বিশ্বনবীকে পাগল বলে পাথর মেরে তাড়িয়ে দিল। ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলে দিল, বাচ্চারা পাগল বলে বলে পাথর মারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে রওনা দিলেন। এত বেশি পাথরে আক্রান্ত হয়েছিলেন, শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছে, বিশ্বনবীর গায়ের একটা পশমের জায়গাও বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। পুরাটা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় আবার ফিরে আসলেন। সেখানের মানুষগুলো তাকে তাড়িয়ে দিল। ঘরে বসে টেনশন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চাচাতো বোন উম্মে হানির ঘরে গেলেন, সেখানে একটু বিশ্রাম করছিলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে মানসিকভাবে সান্ত্বনা দিতে চান। তিনি হতাশ। আল্লাহ বলছেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা। হতাশ হওয়া যাবে না, দিনের কাজ বন্ধ করা যাবে না, আমি তো আছি সাথে। যদি আপনি হতাশ হন, আমি বলতে চাই সুড়ঙ্গ তালাশ করে চলে যান, জমিনের ভিতরে সুড়ঙ্গ পাইলে চলে যান। আর আকাশে যদি কোনো সিঁড়ি লাগাতে পারেন লাগাইয়া চলে আসেন। ফাতাতিয়াহুম বিআয়া, তারপরে তাদের কাছে আপনি কিছু নিদর্শন নেন, নিয়ে সেখানে লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, ওই যে মন্ত্রের মতো পড়ে দেবেন, সবাই জাদুর মতো আপনার কাছে বশ মেনে মুমিন হয়ে যাবে। এরকম কিছু চিন্তা মাথায় যদি থাকে, আপনি নিজের মতো করেন, আমি এই কাজের সাথে নাই। ওয়ালাউ শাআল্লাহ লাজামাহুম আলাল হুদা। আল্লাহ এবার সান্ত্বনা দিয়ে বলে, আমি আল্লাহ যদি চাইতাম এই আবু জেহেল আবু লাহাব সবগুলোকে হেদায়াত দিতে আমার 1 মিনিটও লাগে না। ওয়ালাউ শাআল্লাহ লাজামাহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আপনি তাড়াহুড়ো করবেন না,
হতাশ হয়ে কাজ বন্ধ করবেন না, জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যান, আমি তো সাথেই আছি। সুবহানাল্লাহ। পরিস্থিতি জটিল দেখে কথা বন্ধ করা যাবে না। হক কথা না বলে চুপ থাকার নাম কখনো হিকমত হতে পারে না। হিকমতের দোহাই দিয়া হক কথা বলে না এমন আলেম ওলামা আছে কিনা? নামাজি হাজী সাহেব আছে কিনা? হিকমতের দোহাই দেয়, কয়ে কথা বললেন না কেন সেখানে? না, এটা হিকমত, না বলাই হিকমত না। বরং বুদ্ধিমত্তার সাথে বিজ্ঞ জনোচিত কর্ম কৌশল সামনে নিয়ে হক কথা ঠান্ডা মাথায় তুলে ধরার নাম হলো হিকমত। চুপ থাকার নাম হিকমত হতে পারে না। তবে চুপ থাকবেন জাহেলের সাথে। মনে রাখবেন, আল্লাহ কোরআনে চুপ থাকার কথাও বলেছে, কথা বলার কথাও বলেছে। চুপ থাকার কথা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো জাহেলের সাথে। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল আপনার সাথে বিতর্ক করবে, তর্ক করবে, যার সাথে কথা বলে কোনো রেজাল্ট নাই, সে একবারে গাধা টাইপের মূর্খ, শুধু ঝগড়া করতে চায়, মানার কোনো মানসিকতাও নাই, ওকে বলেন আসসালামু আলাইকুম। এর মানে তোমার সাথে আমার কোনো কথা বলা দরকার নাই। এখানে শুধু হিকমা হবে চুপ থাকা। আর যদি জাহেল না হয়, লোকগুলো কৌশলী, আপনিও কৌশলে কথা বলবেন। লোকগুলো বিতার্কিক, আপনিও বিতর্ক করে কথা বলবেন। তবে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন বিতর্ক যখন করবা তখন তুমি উত্তম পন্থায় করবে। বিতর্ক তুমি করবে, চুপ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন কল্লা কেটে ফেলেছিল একজনের, আরেকজনকে ছেড়ে দিয়ে নমরুদ বলেছিল, দেখো আনা উহি ও উমিত, আমি চাইলে মারি, আমি চাইলে বাঁচাও। এটা দেখি ইব্রাহিম কি চুপ ছিলেন না বিতর্ক করেছেন? তিনি বলেছেন, তোমার এত ক্ষমতা থাকলে তাহলে সূর্য পূর্ব দিকে তুলে দেখাও। কোরআনে আছে না নাই? ইব্রাহিম বলছে, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পূর্ব দিকে সূর্য তোলে, তুমি পশ্চিম দিকে তুলে দেখাও। উনি বিতর্ক চালাইছেন, তবে বিতর্ক করতে গিয়ে খারাপ আচরণ করা যাবে না। এখন আমাদের সমস্যা হয়েছে, আমরা কথা বলতে গিয়ে খেপে যাই, আমরা মানুষকে আক্রমণ করি, গালি দেই। এটা করা যাবে না। অমক কাফের, তমক ফাসেক, একবারে গালিগালাজ পর্যন্ত শুরু করে দেয়, মসজিদ ভেঙে ফেলে। দেখছেন নি? বিতর্ক করতে গিয়া তার সাথে আমার মতের মিল নাই, মাদ্রাসা ভেঙে ফেলে, মসজিদ ভেঙে ফেলে। আপনার সাথে মতের মিল নাই তাই বলে একজনের বাড়িতে আক্রমণ করবেন, জোর করে তাকে মানাতে হবে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনার মোকাবেলা হবে, বিতর্ক হবে সর্বোত্তম পন্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন, মনটা বড়ই কাতর। হায়রে, মক্কায় পরিবেশ নাই, তায়েফে গেলাম সেখানেও পরিবেশ নাই, করিটা কি? তন্দ্রাচ্ছন্ন। এই অবস্থা আল্লাহ তাআলা বিশ্বনবীর মনের যত দুঃখ, যত বেদনা, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন, সাথে আরো 2 জন ফেরেশতা দিয়া মোট 3 জনকে, যাও আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন খুবই মানসিকভাবে বিপর্যস্ত, ওই অবস্থা আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রাসূলকে আকাশ জগৎ দেখাতে এনেছি। উনি আবু জেহেলের সামনে পইরাই মনটা অস্থির করে ফেলছে, কি করবে ভেবে পাচ্ছে না। আমি আল্লাহর যে কত ক্ষমতা, আমি আমার রাসূলকে সেটা দেখাতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলে, আমি আমার ক্ষমতা দেখাতে চাই, মালাকুত জাবারুত দেখাতে চাই, আমি জান্নাত দেখাতে চাই, জাহান্নাম দেখাতে চাই, আমি আকাশ একটার পর একটা রাসূলকে দেখাতে চাই। মহাকাশের তুলনায় পৃথিবী কত ছোট, পৃথিবীর তুলনায় আরব দেশ কত ছোট, টোটাল আরব বিশ্বের তুলনায় মক্কা নগরী কত ছোট, মক্কা নগরীর তুলনায় আবু জেহেল কত ছোট, আর আমি আল্লাহ তার তুলনায় কত বড়। আমি আমার নবীকে সাহস দিতে চাই। মিরাজ হয়ে গেল, বিশ্বনবী আবার চলে গেলেন, ফিরে আসলেন মক্কায়। দাওয়াতি কাজ আবার শুরু। মক্কার কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে এভাবে ছেড়ে দেয়া যায় না।
দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। ওই মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আজকে রাতে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন গোত্র থেকে বেছে বেছে তারা অনেকগুলো দুর্ধর্ষ কাফেরকে একত্রিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে তিনি জানলেন, অবগত হলেন যে উনাকে আল্লাহ তাআলা মক্কাতে আর থাকতে দিচ্ছেন না। আল্লাহ বুঝাচ্ছেন যে আজকে রাতেই আপনাকে চলে যেতে হবে। তার আগে সাহাবারা আবিসিনিয়া হিজরত করেছিল, কেউ কেউ ইয়াসরাবে এর আগে হিজরত করেছে। আজকে রাতে নবী মুহাম্মদ হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, আলী আজ রাতে আমাকে চলে যেতে হবে মক্কা থেকে মদিনায়, আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে। মানুষের অনেক টাকা পয়সা আমার কাছে আমানত আছে, ওই টাকা পয়সা তোমাকে বুঝাইয়া দিলাম। কে কে টাকা পয়সা পাবে রাসূল তাদের নাম, কত টাকা পাবে আমানত হিসাবে কাফেররাই রেখেছিল। সুবহানাল্লাহ। যাকে তারা হত্যা করতে চায় তার কাছে টাকা আমানত রাখে, কারণ তার একটা বিষয় নিশ্চিত যে উনি কখনো খেয়ানত করতে পারেন না। খেয়ানত না করা নবীর চরিত্র, খেয়ানত করা মুনাফিকের চরিত্র। কিন্তু পরিতাপ যে নবীর জীবনী নিয়ে আলোচনা আমরা শুনছি, নিজকে মুমিন দাবি করছি, আমাদের কেউ কেউ আছে যারা টাকা পয়সা রাখলে আমানতের গুরুত্ব দেয় না, খেয়ানত করে। টাকা হাওলাত দিলে আর খুঁজে পাওয়া যায় না, কথা রাখে না। শুক্রবারে দেব, 3 শুক্রবার পরে দেখা, তখন বলে আমি তো আর নির্ধারিত করে কই নাই কোন শুক্রবার, শুক্রবার আসতেই তো থাকবে। খেয়ানত করছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেডি হলেন, প্রস্তুতি নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুপুর বেলায় প্রচন্ড রোদের মাঝে রাসূল গেলেন, খুবই রোদ। স্বাভাবিকত এই টাইমে রাসূল কখন আবু বকরের বাড়িতে আসতেন না, আসতেন বিকালে অথবা সকালে। প্রচন্ড রোদের মাঝে রাসূল গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসময়ে আনটাইমে কেন আসলেন, অসময়ে কেন আসলেন? রাসূলুল্লাহ বলেন, আমার কাছে নির্দেশনা এসেছে, রেডি থেকে আবু বকর, হতে পারে আজকে রাতে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীকে রোমানকে জানালেন, উনার মেয়ে আসমাকে জানালেন। রাসূল নিজের স্ত্রী আয়েশা তাদেরকে বললেন, আমি চলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো করে পরে এসো। রাতের বেলা বিশ্বনবী রওনা দিলেন মদিনার দিকে। তিনি শুরুতেই উল্টা পথে রওনা দিলেন। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, রাসূল চলে গেলেন দক্ষিণ দিকে। প্রায় 3 মাইল দূরে সাউর নামক পাহাড়ে একবারে চূড়াতে একটি ছোট্ট গুহা আছে। আল্লাহর হাবিব জিবরিলের নির্দেশনা মোতাবেক সেখানে আবু বকরকে সাথে নিলেন, ওই গুহার ভিতরে ঢুকে গেলেন। 3 দিন অবস্থান করলেন, কারণ তিনি জানেন উনি চলে গেছেন এই খবর মক্কার কাফেররা পেলে উনাকে যেতে দেবে না, ধরে নিয়ে আসবে। তাই তারা খুঁজতে থাকবে, আর খুঁজবে। তারা টের পাইছে কিছু আগে ইয়াসরাবে গেছে, তাই আমিও ইয়াসরাবেই যেতে পারি, তাই তারা উত্তর দিকে খুঁজবে। তাই তিনি কৌশল করে চলে গেলেন দক্ষিণ দিকে। ওই গুহা এত ছোট, একসাথে 2 জন বসা যায় না, মাথা উঁচু করা যায় না। 2005 সালে আমি সেই গুহায় ঢুকেছিলাম। দুর্গম পাহাড় অতিক্রম করে অনেক উপরে উঠে তারপরে সরু একটা পথ দিয়ে গুহায় ঢুকতে হয়। ঢুকে মাথা উঁচু করে বসতে পারিনি। বারবার আমার মনে হচ্ছিল রাসূলুল্লাহ 3 দিন কিভাবে ছিলেন। একজন করে করে ঢোকা লাগে, 2 জন একসাথে ঢোকা যায় না, অথচ 2 জন একসাথে 3 দিন ছিলেন। বালিশ নাই, কম্বল নাই, কাপড় চোপড় সামান্য সাথে যা আছে, এইভাবে 3 দিন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছে কাফেররা এসে, তিনি বলছেন লা তাহজান, টেনশন করো না। তো টেনশন না করলে গুহায় ঢুকলেন কেন? টেনশন নাই তো বুক ফুলে সামনে খাড়া যান। আবু বকরকে বলছে লা তাহজান, দুশ্চিন্তা করো না, অথচ উনি গুহার ভিতরে লুকানো।
এই দুটি কথাকে তাদবিক দিতে হলে বলতে হবে এই লুকানোটা পাবলিকের ভয় নয়, এটা আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে আদর্শ বানিয়েছেন, তিনি আমাদের জন্য মহান আদর্শ। তিনি বুঝিয়ে দিলেন পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় কখনো কখনো প্রয়োজনে আত্মগোপন করার সিস্টেম ইসলামে আছে। হিকমত এটা রাস্তা ছেড়ে পালিয়ে যাওয়ার নাম হিকমত নয়। হিকমত হলো কৌশল করা, প্রয়োজনে আত্মগোপন, কিছুদিন চুপ থাকো, শক্তি সঞ্চার করো, বুদ্ধি অর্জন করো, আবার সামনে আগাও। বিশ্বনবী তারপরে পথ ধরে চলে গেলেন মক্কা থেকে মদিনায়, লম্বা পথ ফাড়ি দিলেন। এখন গাড়িতে যেতে আমাদের 8-9 ঘন্টা লেগে যায়, কিছু নাই। পাহাড়ি পথ ধরে আল্লাহর হাবিব আরব সাগরের পাশ দিয়ে আস্তে আস্তে টুকটুক করে করে অনেক দিন লেগে তিনি মদিনায় পৌঁছে গেলেন। কুবা পল্লীতে উঠলেন, সেখানে একটি মসজিদ বানালেন। মদিনায় যে জায়গায় আজকে মসজিদে নববী, সেখানে পৌঁছলেন, সেখানে আরেকটি মসজিদ বানালেন। দায়ীরা যখন কোথাও যাবে প্রথম কাজ হবে মসজিদ বানানো। সুবহানাল্লাহ। ইসলামের কাজ শুরু হবে কোথা থেকে? মসজিদ থেকে। মসজিদ কেন্দ্রিক ইসলাম। বিশ্বনবী মসজিদ বানালেন, মসজিদ নববী তৈরি হলো। হিস্ট্রি আপনারা জানেন, আমি জাস্ট কিছু কিছু বলে বলে সামনে গিয়ে যাচ্ছি। তারপরে কি হলো? মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল বিশ্বনবীকে মদিনায়ও নিরাপদে থাকতে দেবে না, তার আক্রমণ করবে। পরিকল্পনা হচ্ছে, বিশ্বনবী শুনেছেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত জিহাদ করার কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। মাইর খেয়ে যাও। মক্কায় সাহাবারা বলেছে, হযরত ওমর তো প্রায়শই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আর কত, আর কত, অনুমতি দেন, কিছু প্রতিঘাত করি, ঘাতে প্রতিঘাত হবে। রাসূল বলেছেন, চুপ থাকো, এখনো সময় হয়নি। মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে যখন কাফেররা বদর প্রান্তরে একত্রিত হলো রাসূলের সাথে, আল্লাহ তার পূর্বক্ষণে অনুমতি দিলেন। মুসলমানদের আকুতি ছিল, আমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কি হলো, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে, আমাদের ঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আর কত মাইর খাবো? আল্লাহ এবার আদেশ দাও। আল্লাহ তাআলা সূরা হাজের 39 নম্বর আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আমি আল্লাহ চাইলে সাহায্য করতে পারি, কিন্তু আমি সাহায্য সরাসরি করব না, তোমরা একটু আগাও, তার পিছনে আমার সাহায্য হাজির হয়ে যাবে। আমি অনুমতি দিয়ে দিলাম, জিহাদ করো। এবারে বলুন, জিহাদ ইসলামে আছে না নাই? ওই জিহাদ মানে কি? আক্রমণ করা না, তারা আক্রান্ত হচ্ছিলেন অনেক বছর ধরে, এখন আক্রমণ প্রতিহত করা। আক্রমণ মুসলমান কখনো করে না, ইসলাম কখনো আক্রমণকারী হতে পারে না। আল্লাহর হাবিব জিহাদে গেলেন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা পরবর্তী জুমাতে আলোচনা করি, আশা করি সিরাতুন নবী নিয়ে।